আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটি 7 দিন ব্যাপী অপপ্রচারকারী এবং শিষ্টাচার বহির্ভূত যারা রাজনীতি চর্চা করতে চায় তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদলের 7 দিন ব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার ধারাবাহিকতায় গতকালকে জেলা যুবদলের নেতৃত্বে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আজকেও জেলা যুবদলের নেতৃত্বে আমরা বিক্ষোভ মিছিল করেছি এবং আগামীকালকে আমাদের কক্সবাজার জেলা যুবদলের নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, সংগ্রামী সহসভাপতি মাহফুজুর রহমান, সংগ্রামী সহসভাপতি ফেরদৌস আহমদ মুন্নার নেতৃত্বে আগামীকালকে আবারও একটি বিশাল মিছিল কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় থেকে বিকেল 4টায় অনুষ্ঠিত হবে। আমাদের বার্তা একটাই, আমরা যে অর্জিত গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, যে গণতন্ত্র আমরা অর্জন করেছি, আমরা বাংলাদেশের বর্তমান সংসদদাতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশটাকে গঠন করতে চাই। আমরা সাথে সাথে এই বার্তাও দিতে চাই, নিষিদ্ধ সংগঠন যারা গণহত্যার দায়ী দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক, তাদের ফাঁসি কার্যকর করা হোক, তাদের সমস্ত ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলা আমরা জাতীয়তাবাদী যুবদল তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আজকে যুবদলের এই বিক্ষোভ মিছিল শেষে আমরা তাদেরকে এই বার্তায় দিতে চাই, আমরা চাই না কোনো অপপ্রচারকারী বাংলাদেশের অর্জিত গণতন্ত্রকে নষ্ট করুক, যারা শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করে বাংলাদেশের সংসদকে বিতর্কিত করতে চায়, বাংলাদেশের বর্তমান অর্জিত গণতন্ত্র এবং সকলের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেই ভ্রাতৃত্ববোধ নষ্ট করুক, শ্রদ্ধা ভ্রাতৃত্ববোধ নষ্ট করুক, আমরা সেটা চাই না। এই জন্য আমরা তাদের সমস্ত অপকর্মের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত কর্মসূচি আমরা সফল করতে চাই। আমরা সকল দেশবাসীর সহযোগিতা চাই। এই সমস্ত অপপ্রচারকারীদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে আমরা পুনর্গঠন করতে চাই। এগুলো কারো ব্যক্তিগত ড্রয়িং রুমের মধ্যে বসে, কারো ভোরবেলা কারো বাড়ির ছাদের মধ্যে দাঁড়িয়ে যদি কেউ প্রতিষ্ঠাবার্ষিক বলেন, আমরা এটাকে পালন মনে করি না। আপনারা দেখেছেন বিগত 17 বছর জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা আমরা এখানে যারা আছেন, আমরা প্রতিদিন রাজপথে পুলিশের চুকা আঙ্গুল দিয়ে আমরা মিছিল করেছি। একটি আমরা পুলিশের সমস্ত মামলা হামলা মাথায় নিয়ে অনেক জায়গায় 144 ভেঙে আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন রচনা করেছি। আমরা তাদের মতো কোন গুহায় কার বাড়ির বেডরুমের মধ্যে দাঁড়িয়ে আমরা কোনো প্রতিষ্ঠাবার্ষিকী বা কোনো কর্মসূচি পালন করি নাই। সুতরাং আমরা এগুলাকে গণনায় নিই না। আমরা সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সজাগ আছি।